ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল মালদহের মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকা। আগে ভোটার পরে ভোট স্লোগান তুলে হাতে পতাকা নিয়ে একাধিক জায়গায় মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। শুধু পথ অবরোধ নয়, অনেক জায়গায় রাস্তাতেই রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থা করতে দেখা গিয়েছে আবেদনকারীদের। যা আন্দোলনের তীব্রতা ও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অবরোধকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, সমস্যার সমাধান না হলে লাগাতার অবরোধ চলবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিটি বুথে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা এবং ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয় ভুলে একত্রিত হয়ে প্রতিবাদের পথে নেমেছে এলাকাবাসী। বিক্ষোভকারীদের দাবি, বৈধ ভোটারদের নাম অবিলম্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তারা। এই বিষয়ে বিক্ষোভকারী জানান, আমাদের যতটা বৈধ ভোটারের নাম বাদ গেছে সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে। কতজনের বাদ গিয়েছে? 586 জনের। আমাদের এখানে দুটো বুথ আছে, 68 নম্বর বুথ আর 67 নম্বর বুথ। এই দুটো বুথে আমাদের প্রায় 1000 লোকের নাম বাদ গিয়েছে। আমাদের দরখাস্ত আমাদের সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে এবং কি যতজন আজকে নাম বাদ গেছে সমস্ত লোকের প্রায় 60% লোকের 2002 সালের নাম আছে ভোটার তালিকায়। তা সত্ত্বেও তাদের নাম কেন বাদ গেল, এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এই দাবি আমরা রাখছি এবং সমস্ত ভোটারকে আমাদের নাম তুলে দিতে হবে ভোটার লিস্টে। আমাদের বেশিরভাগ লোকের বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে, এই জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করছি। এবং আমাদের 4টা বুথ মোটামুটি কাহালা গ্রামে, এটা আমাদের বুথের আমি জানি, বাকিগুলো বলতে পারছি না। আমাদের 4টা বুথ থেকে 683 জনের নাম কাটা হয়েছে বৈধ ভোটার। তারা সবাই আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জমির দলিল, বার্থ সার্টিফিকেট এবং লিঙ্কেজ সব ওকে দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের যে নিয়োগকৃত আইনজীবীরা তারা না দেখেই আমাদের এইগুলোকে রিজেক্ট করে দিয়েছে। আমরা চাইছি সেই রিজেক্টকৃত ফর্মগুলো আবার পুনরায় যেন অন্য আইনজীবী দেখে দিয়ে চেক করে আবার যেন বৈধ ভোটার হিসাবে তোলা হয়, সেটি আমাদের দাবি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা অব্যাহত রয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।